তা আমরা যে কত খারাপ জাতি, এই সংকট আমাদের নিজের তৈরি করা। হ্যাঁ, খায় না, তেল খায় না, খাওয়ায় ভাই। আপনি এই লাইনটা চেক করেন তো, মিটারগুলো একটা ভিডিও করেন, দেখেন, দেখবেন যে বেসরকারি তেল আছে, তারপর আবার লাইনে কেন? আপনি আগে কি এইভাবে লাইনে দাঁড়াইছিলেন? আমার আগে যখন দেখা গেছে তেল লাস্টে রিজার্ভে বাইরে তো তেল, তখন আসি আমি তেল নিছি। আর এখন বেসরকারি মানে অর্ধেকের বেশি দাগ আছে। আপনি মিটার ভিডিও করেন, 10টা গাড়ির মিনিমাম 3-4টা পাইবেন এরকম। ভাইয়ের কথাটার উত্তরটা আমি দিয়ে দিই। একটা সিরিয়ালে যদি 3 ঘন্টা 4 ঘন্টা একটা হুন্ডা দাঁড়াই থাকে, ওইটা যে তেল থাকে গাড়ি কি ঠেলবো না চালাই আনবো? আমি একটা প্রাইভেট কার নিয়ে, আমার এই গাড়ি নিয়ে আমি দাঁড়াইছিলাম আপনার রমনা পার্কের ওই ইতে মৎস্য ভবনের পাম্পে। সারা দিন 7টা পর্যন্ত সিরিয়ালের মাথায় গেছি, তেল নাই। গেছি গা, আমার গাড়িতে তেল না থাকলে আমার গাড়ি ঠেলতাম না। তারপর ওই জায়গার থেকে রাজারবাগ আইছি পরশু দিনকা, আইতে 7টা গাড়ির পিছনে আইছি, তেল নাই। তাহলে আমার গাড়িটা চালামু কি দিয়ে যদি আমি 1 দাগ তেল সহ যদি না আসি? এর পর দিন আবার গেছি মৎস্য ভবনে। আমরা কাকরাইল মোড়ের থেকে সিরিয়াল দিয়ে গেছি মৎস্য ভবনের পাম্প পর্যন্ত। এর ভিতরে আমি যাইয়া অনেক তেল পাইছি, আইছি। তাই এখন বাইরে বললো যে তেল থাকতে পাম্পে সিরিয়াল দেয়, তাইলে গাড়িটা ঠেলতে তো বাইরে আমার লগে লগে যেতে হইব। তেলের বাজারে দাম বাড়লে বাড়তেই পারে। এখন আমার কথা হইলো একটা জিনিস, যাতে আমরা বাড়ার মারও না পাই, তাহলে তো আমাকে ওই ডিউটি আমরা ডিউটি করতে ডবল। এক ডিউটি সাইডে আরেক ডিউটি যাইতে না, আরেক ডিউটি লয়ে যাওয়া লাগে পাম্পে। সারাদিন ডিউটি কইরা আবার পাম্পের আরেকটা ডিউটি, আরেক ডিউটি। সমাধানের পর একটাই, ওই সবাইরে একটা মানে নির্দিষ্ট কইরা প্রত্যেকটা ইয়ার তদারকি করতে হবে। ওই যে আপনার গাড়ি নাম্বারে তো আজকে তেল নিছেন, আপনার পুরো মাসে কত লাগে ওই হিসাব করে এটা ইয়া করে যদি করতে পারে, তাহলে আমার মনে হয় একটা সমাধান হইব। যেমন আপনার গাড়িতে লাগে মাসে কত লিটার তেল, কথাটা বুঝেন আপনার। হ্যাঁ, আপনারা এমন একটা সিস্টেম করতে হইব যে আপনি আজকে তেল লইছেন না, কালকে গেলে আপনি আবার ধরা খাইবেন ওটু। আপনার কাগজটা দেখলেই বলতে পারবো আপনি তেল নিছেন কয়দিন আগে, কয় লিটার নিছেন, তাইলে আর মজুত করতে পারবো না। ঠিক আছে, আজকে নিল আর ড্রামে নিয়ে করে, মানুষের বাসা নিয়ে মাঠের নিচে নিয়ে রাখে। হ্যাঁ, এরকম করে। এখন আপনি একটা জিনিস, একটা মোবাইল হাতে নিয়ে আপনি কোথাও দিয়ে লুকাই থাকতে পারবেন না। লোকেশন যে বাইরে করে বালায়, সরকারের এমন প্রযুক্তি আছে। এখন যদি ভালো ওই রকমের ক্ষমতাশীল লোক ছাড়া যদি কেউ তেল মজুত করে, ওর কিছু থাকে না, ওই মজুত করতে পারে না। আর নর্মাল লোকে কোনোদিন তেল মজুত করে না। লাভ নাই ভাই, তেলের অভাব, তেলেরই অভাব। ওইটা মানুষের দূর দিয়ে লাভ নাই, তেলেরই অভাব। তেলের পাম্প শুনেন, তেলের পাম্প এখন বাংলাদেশে তেলের পাম্প হয়ে গেছে কি জানেন? ধান ক্ষেতের মাঝখানে, ওই জঙ্গলের ভিতরে, ওই আম বাগানের ভিতরে। এই তেল কি মজুদ যেগুলো হয়, এগুলো কি আপনার ঢাকা শহরে বেচা কিনা হয়? বেশিরভাগ জায়গা হলো মফস্বলে। আপনি ধান ক্ষেতের মাঝখানতে যায় তেল আনতেছে, হ্যাঁ, বাঙ্গাবাড়ির মাঝখানতে যায় তেল আনতেছে। আপনার এরকম ঘটনাও ঘটছে। আমার কথা হলো, যদি তেল মজুদি না হয়, 45 লক্ষ লিটার তেল সরকারিভাবে এটা মানে প্রকাশ হয়েছে, জব্দ করা হয়েছে। আর তাইলে আপনার জব্দ করা হয় নাই বা আরো আছে কতটুকু, এটা আপনার কাছে আমার প্রশ্ন। ভাই একমত আমরা সবাই ভাই। কি কমে যায় তো কিছু করার নাই। মনে করেন 10 জন সিরিয়ালে খারায়, 5 জনে নেয়, নিয়ে 3 জনে বেচে। দোকান বেচে আঙ্গমতো পাবলিকরাই বেচে ভাই। মনে করেন এখনো যান যায় দেন, এই জায়গার সিরিয়ালের আরো 2-3 জন পাইবেন যে নিয়ে আবার সিরিয়াল ধরছে। কি লেখা দরকার আছে কোনো? ভাই 2-3 লিটার তেল হলে 2-3 দিন চলা যাও না আসে। আমি আজকে তেল নিবো, 1 সপ্তাহ আর খবর নাই আমার কোনো। আমার তো দরকার নেই অতিরিক্ত তেল নেওয়া। আমার যাইবো ভাই, আমার পাশে এখান থেকে এই জায়গায় আমার শুধু অফিসে আওয়া যাও, আর তো কোনো কাজ নেই আমার বাইরে। আর আমার তো কোনো মনে করেন যে আমি এমন না যে খোলা তেল নিয়ে দিব আরেকজনরে। আমার অফিসে যামু এতটুকু। আমার তো এই সারাদিন রোদে খারায়, আমার এই কষ্ট করার দরকার নাই তো ভাই। দরকার আছে কোনো কারো? শোনেন এই আঙ্কেল, 100-র মধ্যে আপনার 80 জন হলে ভাড়ায় চালিত গাড়ি চালায় এখন মোটর সাইকেল। এখন আপনি যদি সপ্তাহের হিসাব আপনারটা করেন, ওই বেটা তো একদিনের হিসাব করতে পারে না। কথাটা যাই হোক, আমার কথা শোনেন, বেচে যে হেও চালায়, যে কিনে নেয় বেশি দিয়ে হেও চালায়। যে যদি তেল না পাইতো, তাহলে সে বেশিটাতে কিনে নিত না, নিত। তাহলে আমি 200 লিটারের তেল কিনে আমি 100 টাকায় টিপ মারমু, তাহলে আমার লাভটা কে আনে? কথা হইলো এইটা না, তেলের সংকট এইটাই সবচেয়ে, এইটাই যে তেলের সংকট, আর কিছু না। তাই এই সংকট কেমনে বন্ধ করা যায়, এইটাই আমরা সরকারের কাছে আপত্তি করি। এইটাই সরকার আমাকে পূরণ করুক, এইটাই আমরা সরকারের কাছে আবেদন। আমরা এমন বাঙালি ভাই,
40 টাকা কেজি 30 টাকা কেজি লবণ হুজুগ উঠলো কত 200 টাকা কেজি লবণ পাইবেন না। একজনে যায় কি করলো 10 কেজি 20 কেজি মনে করেন দামার দাম কিনলো। আমরা এলাম ওই জাতি বুঝছেন, লবণের লোভ সামলাইতে না আমরা লবণ নিয়ে ব্যবস্থা করে নিয়ে বাসার মধ্যে রাখি, আর এটা হলো তেল। তা আমরা যে কত খারাপ জাতি, এই সংকট আমাদের নিজের তৈরি করা। হ্যাঁ খায় না, তেল খায় না, খাওয়ায় ভাই। যদি মানুষ হুজুগে পাগল হইয়া মনে করেন যে 5 কেজি জায়গা 50 কেজি কিনতে পারে, আর তেল এই সংকট এই লাইন সব আমাদের সৃষ্টি করা, আর এই জন্য আমরা শাস্তি ভোগ করতেছি।